নিশি প্রভাত কালে গগনে হতেই চলে এসেছে দেখো। না 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 না, ওকে আমি এমন শিক্ষা দেব যাতে আর কোনো দিনের জন্য আমার কাছে যাতে না আসে। যাই বাবা, একবার দরজাটি খুলে দেবে। তুমি কে? তুমি কে? আমি বাচ্চা রোজি, চিনতে পারো রে? বাচ্চা রোজি? হ্যাঁ, আজ যে বেলা 10টা হয়েছে, আজ তুমি সেই ঝাড়ু বিছল করতে কেন যাওনি? আজ আমি কেন যাইনি জানো? বলো। সে কথা কি তোমায় বলবো না, যেই বাদশা নন্দারকে গিয়ে বলবো। আর যদি বাচ্চা নন্দারের সম্মুখে বলতে পারো তাহলে তো ভালোই হয়। চলো আমার সঙ্গে যে সে বাচ্চা। আমি বাবা সত্য প্রতিবাদ করি, মিথ্যা কথার আশ্রয় দিই না। চলো তোমায় বাদশাই ঠিক আছে, চলে আসো। হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওজির সাহেব ওকে সঙ্গে করে নিয়ে এসো। ও নিজে আপনার সম্মুখে সব কিছু এসো আমার সম্মুখে। তবেই সম্মুখে বাচ্চা না যায়। আচ্ছা বলো, আজ হেরেনি তুমি সকাল সকাল তুমি ঝাড়ু কষি করতে আসতে। আজ দেখো পূর্ব দিকে অনেক বেলা হয়ে গেছে, তবে তুমি ঝাড়ু কষি করতে কেন শুনি? আচ্ছা নন্দন, আজ যে কথাটি বলবো বলে আপনার কাছে এসেছি, সেইটি যদি একটিবার আপনি অনুমতি দিন, আজ আমি যে বলতে পারবো। হেরেনি তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। আচ্ছা নন্দন, একটিবার চেয়ে দেখুন সকলের চোখে ঝড়ঝড়িত মুক্তোর বিন্দুর মতো শ্রয়ে ঝরে তিল তিল করে সবাই চলেছে এই দেশ ছেড়ে অন্য রাজ্যে। বলছে ওই বাচ্চা নন্দন নাকি আটকুড়ো তার মুখ দেখে যাত্রা নেই, সেই বাচ্চার মুখ দর্শন করলে আমাদের নাকি দিন অনাহারে যায়। বাচ্চা নন্দন, এ যে আমার একার কথা নয়। আজ তুমি যে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছো হাজার হাজার প্রজাদের চোখের পানি, আর এই তারায় তাদের অনাহারে থাকে, তারা খেতে পাই না, ওই মাঠে ফসল ফলে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তবে আমি কি আটকুড়ো বাচ্চা এই কথা বলেছে হাজার হাজার প্রজারা। হ্যাঁ বাচ্চা নন্দন, এই যে আমার একার কথা নয়। আজ যেই রাজ্যে যদি প্রজা না থাকে সেই রাজ্যে কিন্তু রাজা মানায় না। যেই বাচ্চা এই বসে বাচ্চার সিংহাসনে বাচ্চার বিচার করবেন, সেই বাচ্চার প্রজা যদি একটিবার বলে ওই বাচ্চার প্রজার মুখ দেখতে চাই না, রাজ্যের প্রজাগণ এক এক করে চলে যাচ্ছে। বাচ্চা নন্দন, আজ এই মুখে আজ তুমি ঠিকই বলেছ, আজ আবার অদৃষ্টের লিখুন, আজ খোদা তালা একটি পুত্র সন্তান দিত তো হাজার হাজার প্রজাদের মুখে, আজ আমাকে আটকড়ো নাম শুনতে হতো না, এবং তুমি যে ছোট যা তোমার মুখে এই কথা শুনতে হতো না। তাই বলছি হেরেনি, আচ্ছা নন্দন, অপরাধ নেবেন না আমায়, অপরাধ মার্জনা করবেন। আচ্ছা নন্দন, না না তোমার কোনো অপরাধ নেই, অপরাধ করে স্বামী। তাই বলছি আজ খোদা তালা যদি একটি সন্তান দিত, তাই হাজার হাজার প্রজারাই কথা বলতো না। আমি বলো আজ আমায় কি করতে হবে? আজ এই রাজ্যের প্রজাগণ এক এক করে ভুগছে। ওই বাচ্চা যদি এই রাজ্য ছেড়ে চলে যায়, তাহলে এই রাজ্যে আমরা বসবাস করব। আর এই রাজ্যে যদি বাচ্চা থাকে, আমরা কিন্তু নিশি প্রভাত হওয়ার কালে এক এক করে চলে যাব। বাচ্চা না, আজ তারা ঠিকই বলেছে, কথাই বলে রাজার সুখে প্রজার সুখ, আর প্রজার সুখে রাজার সুখ। তাই বলছি আমি আজ এই রাজ্যে থাকতে চাই না। তাই কবল গোলাম ওদেরকে বলে দাও, হাজার হাজার প্রজারা এই রাজ্য ছেড়ে যায়, আমার এই রাজ্য ছেড়ে যেতে অন্য রাজ্যে না যায়। তাই আমি ওয়াদা করছি, আমি ফজর নামাজ আদায় করে অন্ধকার থাকিয়ে আমি চুপি চুপি মুখ ঢাকা দিয়ে এই রাজ্যময় ছেড়ে আমি অনেক দূর চলে যাবো। এই বাচ্চা নন্দন, এই খুশির খবরে বাবা আমি একবার ঢোলটা বাজিয়ে দিই। কিসের ঢোল জানো না? চামড়ার ঢোল। আর চামড়ার ছাউনি, বুঝতে পেরেছো? ও মানে কিসের কারণে আজকে আমি বাজিয়েছি। আচ্ছা তুমি ধরো, আমি বলছি। আজ এই বাচ্চা বলেছে ওই আটকুড়ো
বাচ্চা নন্দন নাকি এই রাজ্যে আর থাকবে না। নিশি প্রভাত হওয়ার কালে এই বাচ্চা এই রাজ্য থেকে পরিত্যাগ করবে। তাই বলছি এই রাজ্যের প্রজাগণ আর কোথাও যেতে হবে না, সবাই এইখানেই থাকবে। কমল গোলাপ, বলুন বাচ্চা আজ আমি হাজার হাজার প্রতাদের সর্বকে ওয়াদা করেছি, এই ফজরের গাড়ি নামাজ পড়ে অন্ধকার থাকতে আমি মুখ ঢাকা দিয়ে চলে যাবো। তাই বলছি আজ এই রাজ্যে আমি আর থাকতে চাই না। কমল গোলাপ, এই রাজ্যে থাকবে তুমি, তোমরা পরিচালনা করবে। আজ খোদা তাআলার কাছে আমি প্রার্থনা করব, হে দুনিয়ার মালিক পাক পরওয়ারদিগার, আজ তুমি হে কাজল মরি মুক্তা, তুমি শান্তিতে ভরপুর প্রত্যেকটি পুত্র কাগাজ, আজ তুমি দেখি পুত্র কাগাজ সন্তান দিতে আমি হাজার হাজার প্রতাদের মুখে এই কথা সত্য হতো না। তাই কমল গোলাপ, আমি এই রাজ্যে আর থাকতে চাই না। কমল গোলাপ, এই রাজ্য তোমরা পরিচালনা করবে। কেমন আজ আপনি এই রাজ্য ছেড়ে চলে যাবেন না বাচ্চা রাজা? আজ তুমি বলতে আজ যদি আপনি এই রাজ্য ছেড়ে চলে যান, তবে এই রাজ্যে আমরা কেমন করে বসবাস করবো বলতে পারেন বাচ্চা রাজা? কমল গোলাপ, রাজ্য কি হবে বলতে পারো? কমল গোলাপ, আমি রাজ্য চাই না, আমি শুধু চাই একটি পুত্র সন্তান। তাই বলছি কমল গোলাপ, এই তোমরা এই রাজ্য পরিচালনা করবে, তবে আমি আসি, আমি এই রাজ্যে আর আমি থাকতে চাই না। কমল গোলাপ, এই রাজ্যে আমি থাকতে চাই না। আপনি আমাদেরকে ছেড়ে চলে যান। কমল গোলাপ, আজ হাজার হাজার প্রজারাই আজ তোমরা এই রাজ্যে থাকো, যদি কোনোদিন আমি এই রাজ্যে ফিরে আসি হয়তো তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আর না তোমার সাক্ষাৎ হবে না। তাই তোমরা আমাকে মাফ করে দেবে। আজ আমাদেরকে বাচ্চা রাতা, আজ এই রাজ্য ছেড়ে আমার বাচ্চা রাতারে চলে গেল। তবে আমার বাচ্চা রাতারে বলেছে, যদি আমি সেই সন্তানের দান করতে পারি, তবে আমার সেই বাচ্চা রাতার এই দরবারে ফিরে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আর যদি আমার বাচ্চা রাতার ওই সন্তানের যদি আজ সন্তান না করতে পারি, তবে আমার বাচ্চা রাতার আর ফিরে আসবে না। তিরপাল খুললো না।